গোলাপ ও ফার্ন, এই হচ্ছে গোলাপ গাছ এবং এই হচ্ছে ফার্ন। এই দুইটা গাছেরই কি আছে দেখো, উভয়েরই মূল আছে, কাণ্ড আছে। এখানে মূলও দেখতে পাচ্ছি, দুইটারই মূল আছে। এবং এখানে যে কাণ্ড রয়েছে সেটিও দেখতে পাচ্ছি, যে এটার কাণ্ডটা একটু ছোট কিন্তু কাণ্ড আছে। কিন্তু এখানে পাতাও রয়েছে, সবগুলোরই পাতা রয়েছে, কিন্তু ফার্ন গাছের ফুল নেই। আমি প্রথমেই বলেছি যে অনেক উদ্ভিদের ফুল থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ফুল ফল না থাকতে পারে, নাও থাকতে পারে। তো এখানে যদি ফার্ন উদ্ভিদটাকে দেখে থাকি, তাহলে এখানে এর ফুল নাই, কিন্তু এর ফুল আছে গোলাপ গাছে। যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলি। তার মানে কি, গোলাপ গাছ একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, কারণ এর ফুল হয়। মোট উদ্ভিদের মধ্যে প্রায় 90% উদ্ভিদেরই ফুল হয়ে থাকে। মানে উদ্ভিদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ফুল দেখে থাকি। শুধু যেমন আম, গোলাপ, শাপলা, এগুলো প্রত্যেকটা এক একটা ফুল। বা এই আম, আমের ক্ষেত্রেও ফুল হয়, যে আমরা বোলটা বলে থাকি, যে আম আম হওয়ার আগে যে অংশটা হয় সেটা কিন্তু ফুল। তো সেক্ষেত্রে বলতে পারি যে উদ্ভিদে প্রায় 90% ক্ষেত্রেই ফুল হয়ে থাকে। আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়। তাহলে ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদেরই আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান, যেমন মশ, ঢেঁকি শাক। ঠিক আছে, মানে এরা আলোতে থাকে না, এরা কি থাকে, অন্ধকার অবস্থায় থাকতে পছন্দ করে। তো মশ, ফার্ন, ঢেঁকি শাক এগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদের উদাহরণ, এবং সপুষ্পক উদ্ভিদের উদাহরণ হচ্ছে আম এবং শাপলা। তো